আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি বানানো যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে। টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম টমেটোগুলো সেদ্ধ করার জন্য। সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। চুলা জালটা মিডিয়াম হিটে রেখে টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব। এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে নিচ্ছি টমেটোগুলো। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে যতটুকু পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি এতটুকু পরিমাণে পানিতে কিন্তু টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি। আর যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করব তার জন্য এখানে কাঁচা তেঁতুলটা প্রথমে আমি হালকা ভাপিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে বাটা কিছু মশলা নিয়েছি, সরিষা বাটা আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এপাশে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। টমেটোর চাটনি তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু সবগুলো উপকরণই আমি প্রথমে রেডি করে নিয়েছি। আর চাটনিটা তৈরি করতে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারুচিনি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আস্ত মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে 1 চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। সরিষা বাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কাঁচা তেঁতুলের যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মশলার সাথে কাঁচা তেঁতুলের পেস্ট কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আর এখানে টমেটোগুলো যে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটাও আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর যেহেতু টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি তৈরি করব, মিষ্টি পরিমাণটা আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়ে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু সময় নিয়েই জাল করে নিচ্ছি ভালো করে, আর একটু ঘন হবে। এখানে 1 চামচ পরিমাণে ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর এখানে যে আস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দারুচিনি, তেজপাতা আর শুকনো মরিচ, সেগুলো এখন একটি বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। সবগুলো আস্ত মশলা একটি বাটিতে রেখে দিয়েছি।
আর চাটনিটা যেন দীর্ঘদিন ভালো থাকে তার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা